শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর উঠে পড়েছি দেখো, এখন বাজে 7:30, 8টা বাজতে যাচ্ছে। তো উঠেই দেখো ফ্রেশ হয়ে দেখো চুলটুল আঁচড়ে নিচ্ছি, কারণ রান্না বসাতে হবে। আর আজকের হাজব্যান্ড অফিস যাবে না, কিন্তু মেয়ে যাবে স্কুলে, তো ওই জন্য রান্না করতে হবে। তো একেবারে রান্না চলে এসেছি দেখো ফ্রেশ হয়ে রান্নাঘরে। আর আজকে না মানে কি বলবো, মেঘ মেঘ করে আছে, ওই জন্য একটু সামান্য গরম। তো শীতকালে এরকম আবহাওয়া একদমই ভালো না, ওই জন্য দেখতে পাচ্ছ আলোটা জ্বেলে নিয়েছি। আর দেখো রান্না বসানোর জন্য হাঁড়ি কড়া রেডি করে নিয়েছি। আর এই যে, আর আজকে কী বার ঠিক মনে নেই, মানে মঙ্গলবার বা বুধবার হবে। তো দেখো আগে গ্যাসটা মুছে নিলাম, নিয়ে দেখিয়ে দিই। আর হাজব্যান্ড তো সকালে এগুলো কেটে রাখে, তো আমার সুবিধা হয়। তো হবে আজকের হচ্ছে ওই যে নদীর একটা মাছের ঝাল, আর হবে আলু ভাজা, আর হবে পরোটা, মানে পরোটা না লুচি। আজকে আটার লুচি করে দেবো ভাবছি মেয়েকে, রোজ পরোটা দিই, তো ওই জন্য। তো চলো এই যে মাছটা, তো মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে তরকারিটা আগে বানাবো, তারপরে লুচিটা বানাবো। আর একটুখানি আলুও ভেজে নেব। তো চলো মাছটা একে একে ভেজে নিই। আর এই যে মাছটা ভাজার সময় না আমি একটু ঢাকা চাপা দিই, কারণ কি বলতো মাছের তেলটা খুবই ছিটে আসে, আর আমার খুবই ভয় লাগে, অনেকবারই আমার হাতে ছিটকে গেছে, তো এই জন্য। তো দেখো মাছ ভাজা কমপ্লিট, এবার ওই তেলে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফোড়ন। তো তারপরে টমেটো দেবো, টমেটো পেঁয়াজটা মজে যাওয়ার পরে আলুটা তুলে দেবো। আর চলো, আর এই যে তাড়াতাড়ি করছি, কারণ টাইমের মধ্যেই তো করতে হয় না। সকালবেলা তো মানে আমার সব থেকে বেশি ব্যস্ততা, সারাদিন আমার অতটাই কাজ থাকে না, কারণ সব মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না, তো সেটাই হয়ে যায়, তাই না? তো ওই জন্য। তো চলো, আর এই যে আমার টমেটোটা পেঁয়াজ মজে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে একটু হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো চলো, আর কি বলো তো, নদীর মাছে আমি এরকম মানে করি, তো আদা রসুন দিয়েই করার চেষ্টা করি নদীর মাছগুলো। আর একটু মানে আলু দিই, কারণ একেবারে আলু না দিলে না মানে ঠিক খাওয়া যায় না, ওই জন্য। তো এখন দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কার গুঁড়োটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু আমার গাছের লঙ্কা। তো চলো, আর ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি, ব্যাস ফুটতে দেবো, ফুটে গেলে নুন দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে এটা করে নিয়ে লুচিটা ভাজবো, আর ভেজে মেয়েকে টিফিনটা সার্ভ করে দেবো, ও চলে যাবে। তো চলো, আর এই যে আমার ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে, আর এই যে শেষে মাছটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু নদীর মাছ, তো আমি নাম জানি না এটাকে ঠিক কী নাম। তো চলো, আর এই যে এবারে লুচিটা বসিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর লুচিগুলো একে একে ভেজে নেব, আর কিছু পরোটাও করব। তো মেয়েকে আজকে লুচি দেবো, আর পরোটাটা রাখবো, আমি খাই, হাজব্যান্ড খায়, যে খাবে আমাদের টিফিন হয়ে যাবে। তো চলো, এই যে মেয়েকে লুচি অল্প করেই দেবো, শুধু মেয়ের জন্য। চলো, লুচিটা কিন্তু ভালোই ফুলেছে, আর আটার লুচি হয়তো অতটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে না ময়দা নেই, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, যেটা আছে আটা থাকে, তো সেটা দিয়েই করে দিলাম। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার দেখো ওই যে আলু ভেজেছিলাম বললাম, তো এই আলু ভাজা আর এই যে লুচি, এটা আজকে টিফিনে দিয়ে দেব। আর কি বলো তো বন্ধুরা, মানে এই যে শীতকালে, এখন তো শীত যায়নি, হালকা হালকা শীত, তো এই সময় যদি বৃষ্টি হয়, মেঘ করে থাকে, এই ওয়েদারটা না আমার খুবই মানে খারাপ লাগে, মানে খুবই কষ্ট হয়, মানে এই যে কর্মব্যস্ত জীবন, খুবই কিন্তু মানে অনীহা কাজ করে, মানে যে কোনো কাজে ভালো লাগে না, খুব ঠান্ডা ঠান্ডা লাগে, কেমন একটা অস্বস্তি। আর আমাদের ঘরটা তো এমনিই ঠান্ডা, জানো না বন্ধুরা, ঘরে রোদ্দুর আসে না, তো ওই জন্য।
তো চলো। আর কি করা যাবে, বৃষ্টি তো হবেই, যখন মানে প্রকৃতির উপর তো কারোর হাত নেই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে কিন্তু চলে গেছে টিফিন নিয়ে। আর আমি দেখো ঘরে চলে এসেছি, বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে খেয়ে নেব, চা বসাবো একটু। আর এই ওয়েদারে তো একটু চা খেতেই হবে, এমনিতেই আমি চা পছন্দ করি খুব। আর ওই জন্য তো চলো, আর হাজব্যান্ডের জন্য আজকে চা করব। তো দেখো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে চলে যাব, ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে একেবারে চা বসাবো। তো দেখো আমার বিছানা একদম কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর মেয়ের টেরিটা ওখানে রাখলাম। তো চলো এবারে, আর তারপরে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তো দিয়ে এখন দেখো চাটা বসিয়েছি। আর চাটা খেয়ে নেব, নিয়ে হচ্ছে বাকি কাজগুলো করে নেব। কিছু বাসনপত্র আছে সেগুলোও মাজবো। তো চাটা খেয়ে নিই। আর ওই যে তোমাদের বললাম না যে হচ্ছে মেয়ের জন্য লুচি করেছিলাম, আর সেই সাথে কিছু পরোটাও বানিয়ে নিয়েছিলাম। তো ওইটাই আজকের আমি টিফিনে খাবো, পরোটা আলু ভাজা আর চা। তো চলো, আমাদের হয়ে যাবে। আর আমাদের জন্য না, আমার জন্য বিশেষ করে না এক্সট্রা কোনো কিছুই করি না, করতে ভালো লাগে না কেন জানি না। করলে করা যায়, অনেক কিছুই থাকে, ডিম থাকে, কিন্তু ইচ্ছা করে না। কিন্তু মেয়ের জন্য যখন টিফিন বানাই তখন যদি একটু বেশি থাকে তো আমার কিন্তু দারুণ টিফিন হয়ে যায়। তো আজকে সেটাই দেখো, এই যে আমার কিন্তু লুচি, আলুর দম, এই রুটি এগুলো ভালো লাগে, আলু ভাজা। তো চলো, খাওয়া দাওয়া আমার কিন্তু কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি আর মাজছি। আর অলরেডি কিন্তু মেঘ করে আছে। আর এই যে শীতকালীন বৃষ্টি আমাদের স্বাভাবিক কর্মব্যস্ত জীবনে কিন্তু অনীহা কাজ করে। মানে যে কোনো কাজে যেন ভালো লাগে না, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার তো খুব লেজি লাগে, ভালো লাগে না, মনে হয় যেন বসে থাকি, বিশেষ করে এই শীতকালের বৃষ্টিতে। তো এখন তো মানে কয়েকদিন আগে, মানে কিছুদিন আগে কিন্তু খুব বৃষ্টি হয়ে গেছে, তোমরা তো জানোই। আর এখন আবার মেঘ করছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। তো আজকে তো এরকমই ওয়েদার, মেঘ করে আছে আর অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো চলো। আর এই যে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে, মানে বাসন মাজা হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে জায়গা মতো গুছিয়ে দেব, দিয়ে তারপর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে মুছে নেব, নিয়ে একেবারে বেরিয়ে যাব। তো ব্যাস রান্নাঘরের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এমনিতেও রান্নার পরে আমি সব কিছু মুছে রাখি, তবুও আরও একবার মুছে নেব। ব্যাস চলো, এবারে একেবারে সেই তোমাদের সাথে দুপুরবেলা দেখা করছি। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন হচ্ছে দুপুরবেলা 2:30টার মতো বাজে। স্নান টান কমপ্লিট করে, বাকি কাজগুলো করে, স্নান কমপ্লিট করে এখন দেখো চুলটুল আজে সিঁদুর পরে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো এবারে খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখতে পাচ্ছি 2:30টা বাজে, আর পুরো না এখন মেঘ করে এসেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা হয়তো বুঝতে পারবে না, তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর কি বিচ্ছি আবহাওয়া, কি বলবো বন্ধুরা, দেখো একদম পুরো যেন আমার সন্ধে হয়ে গেছে। তো চলো একেবারে সেই সন্ধ্যাবেলা দেখা করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন 8:30 বাজে দেখলে। আর হচ্ছে এখন দেখো খাওয়ার জলটা তোলার দরকার ছিল, তো সেটা তুলে নিয়ে চলে এসেছি দেখো। আর এখন আর কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করব। দেখা হবে পরে ভিডিও, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো তোমরা কেউ কমেন্টও করো না, লাইকও করো না। তো ঠিক আছে, চলো। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো চলো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।